হে গাইস হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম টু মাই শো। আর গাইস আজকে আমরা যেটাকে নিয়ে ডিসকাশন করতে চলেছি সেটা হচ্ছে গাইস এলিমিনেশন চেম্বার ম্যাচ। হ্যাঁ, আমরা কিছু ম্যাচের ওপর রিয়াকশান দেবো আর আমরা বলবো যে হু ইজ দ্য গ্রেটেস্ট এলিমিনেশন চেম্বার ম্যাচ উইনার, অথবা বলতে গেলে কে সবথেকে বেশি বেকার, বা বলতে গেলে কিছু ম্যাচ এমন ছিল যে স্টোরি লাইন অত বেশি হাইফাই ছিল না যেটা রোড টু রাসেলমেনিয়া করবে। নর্মালি আমরা জানি যে রয়্যাল রাম্বল সবথেকে বড় একটা স্পট যেটা রোড টু রাসেলমেনিয়া ক্রিয়েট করা, রাসেলমেনিয়ার জন্য বড় মেন ইভেন্ট ক্রিয়েট করে, কিন্তু গাইস এলিমিনেশন চেম্বারও কিন্তু ফাইনাল একটা স্পট যেটা মানে রোড টু রাসেলমেনিয়াকে ক্রিয়েট করে। আর হ্যাঁ, প্রচুর প্রচুর ম্যাচকে সেট করে, কিন্তু গাইস এলিমিনেশন চেম্বার ম্যাচের মধ্যেও কিন্তু প্রচুর প্রচুর হাই স্টেক স্পট রয়েছে, এমনকি কিছু ইমোশনাল মোমেন্ট রয়েছে, সেগুলোকে নিয়েও আজকে আমরা ডিসকাশন করবো। প্লাস গাইস হ্যাঁ, প্রচুর প্রচুর এলিমিনেশন চেম্বার ম্যাচ আছে, তাই জন্য অত বেশিকে তো আমরা গাইস লিস্টের মধ্যে আনতে পারবো না। তাই জন্য গাইস 2013 থেকে 2021 মধ্যে যত যত এলিমিনেশন চেম্বার ম্যাচ আছে সেইগুলোকে দেখবো, আর তার বিহাইন্ড স্টোরিগুলোকে নিয়ে ডিসকাশন করবো। অ্যান্ড গাইস রাসেলমেনিয়ায় কী কী স্পট পেয়েছে, মানে আফটার এলিমিনেশন চেম্বার ম্যাচ জেতার পরে তারা কোথায় গেছে, তো সেটাকে নিয়েও আমরা ডিসকাশন করবো। কতটা বেটার ছিল, কতটা আমাদেরকে এন্টারটেন করেছে, সেটাকে নিয়েও ডিসকাশন করবো। অ্যান্ড গাইস আজকে আমরা ফিল করবো প্রত্যেকটা ম্যাচকে। না, এটা ফিল দ্য ম্যাচের পার্ট নয়, ফিল দ্য ম্যাচে তো আমরা মানে সেপারেটলি প্রত্যেকটা ম্যাচকে ফিল করি, বাট হ্যাঁ আজকে আমরা লিস্ট ওয়াইজ গাইস প্রত্যেকটা ম্যাচকে ফিল করবো। এনিওয়ে গাইস চলো শুরু করছি আমাদের এলিমিনেশন চেম্বারের বেস্ট কিছু ম্যাচকে দেখে নেবো। আর হ্যাঁ, কারা কারা গ্রেটেস্ট উইনার আর সব থেকে বেশি গ্রেটেস্ট উইনারকে সেটাও আমরা দেখে নেবো। তো চলো শুরু করছি। বন্ধুরা আজকে আমরা লিস্ট স্টার্টিংই করবো যে ম্যাচটাকে দিয়ে, সেটা হয়েছিল 2013। এবার গাইস 2013 এলিমিনেশন চেম্বার সব থেকে বেশি হাইপ ক্রিয়েট করেছিল, কারণ গাইস ওখানে সিএম পাঙ্ক ভার্সেস রকের ম্যাচ ছিল। কিন্তু গাইস অনেকেরই হয়তো মনে নেই যে 2013 আদৌ এলিমিনেশন চেম্বারের মধ্যে কোনো ম্যাচ হয়েছে কি না। হ্যাঁ গাইস হয়েছে, ফর ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য কে ফেস করতে চলেছে অ্যালবার্টো ডেল রিওকে ফর রাসেলমেনিয়া 29 জন্য, মানে এটাই মানে নাম্বার ওয়ান কন্টেন্ডারশিপ ডিটারমাইন করতে চলেছিল। আর গাইস এই এলিমিনেশন চেম্বারের যে পার্টিসিপেন্টরা ছিল তারা ছিল গাইস জ্যাক সোয়াগার, রেন্ডি অর্টন, ক্রিস জেরিকো, মার্ক হেনরি, ড্যানিয়েল ব্রায়ান অ্যান্ড কেন। তো গাইস ওভারঅল গাইস ম্যাচ যথেষ্ট বেশি সেরা ছিল, মানে ঠিকঠাকই ছিল। ওখানে আমরা টিম হেলনোর মধ্যেও ফাইট দেখতে পেয়েছিলাম, বাট অ্যাট দ্য এন্ড গাইস সবাই ভেবেছিল বোধ হয় যে এখানে হয়তো ক্রিস জেরিকো আইদার রেন্ডি অর্টন হয়তো চান্স নেবে, কিন্তু জ্যাক সোয়াগার গাইস ওখানে রোল আপ করে রেন্ডি অর্টনকে পিন করে দেয়। আর গাইস রেন্ডি অর্টন ফাইনালি এলিমিনেট হয়ে যায়। আর ওখানে গাইস জ্যাক সোয়াগার জিতে গিয়ে জ্যাক সোয়াগার ভার্সেস অ্যালবার্টো ডেল রিওর ম্যাচ হয় রাসেলমেনিয়া 29 সব থেকে বেশি স্পয়েল করে দিয়েছিল, কারণ অডিয়েন্স ভেবেছিল বোধ হয় যে হ্যাঁ রেন্ডি অর্টন জিততে চলেছে, কিন্তু রেন্ডি অর্টন চ্যাম্পিয়নশিপের পোর্ট্রেটে ছিল না। বাট এনিওয়ে গাইস ওভারঅল গাইস ম্যাচ যথেষ্ট বেশি সিম্পল ছিল। আর হ্যাঁ মানে নর্মালি একটা কী বলবো, এলিমিনেশন চেম্বারের মধ্যে কোনো টাইটেল অন দ্য লাইন হয়নি, তো সব থেকে বেশি এটাকে অডিয়েন্সের কাছে অত বেশি হাইপ ক্রিয়েট করেনি। ওভারঅল গাইস ম্যাচ যথেষ্ট বেশি সিম্পল ছিল, দে আর নো ডাউট। কিন্তু গাইস তারপরে যেটাকে নিয়ে ডিসকাশন করবো সেটা ছিল গাইস 2014 যেখানে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ অন দ্য লাইন ছিল, যেখানে রেন্ডি অর্টন নিজের টাইটেল ডিফেন্ড করছিল এগেন্স্ট ড্যানিয়েল ব্রায়ান, জন সিনা, সিজারো, ক্রিশ্চিয়ান অ্যান্ড শেমাস। আর গাইস এই টাইমটা এমনই ছিল যে কে অথরিটির সামনে মানে কি বলবো রাইজ হতে চলেছে, বা অথরিটির সামনে একটা ফিগার আউট করবে, অথরিটিকে মানে পুরো ফাইট করবে যাকে বলতে গেলে। আর এখানে গাইস ড্যানিয়েল ব্রায়ানকে গ্রো করা হচ্ছিল, কিন্তু গাইস বলা যেতে পারে রেন্ডি অর্টন এমনই চ্যাম্পিয়ন ছিল ভাই, তুমি জন সিনা ড্যানিয়েল ব্রায়ানের কাছে হেরে যাও নন টাইটেল ম্যাচে তাও মানা যায়, কিন্তু তুমি সিজারোর কাছে স্ম্যাকডাউনে হেরে গেছো তো কিছু বলার নেই। বাট অ্যাট দ্য এন্ড গাইস ম্যাচের মধ্যে যথেষ্ট বেশি হাইপ তো ছিল। এখানে রেন্ডি অর্টন একটুখানি মাইন্ড গেম খেলার চেষ্টা করেছিল, কিন্তু শেমাস তো একদম পুরো ধুয়ে দিয়েছিল, ওখানে পরে ধাক্কা মেরে দিয়েছিল। কিন্তু অ্যাট দ্য এন্ড গাইস আমরা দেখতে পাই যে এখানে জন সিনা এলিমিনেট হয়ে যায় হোয়াইট ফ্যামিলির দ্বারা, মানে হোয়াইট ফ্যামিলি এসে অ্যাটাক ফ্যাটাক করে দেয়। ওখান দিয়ে তো গাইস আলাদাই একটা রাইভেলরি কন্টিনিউ হয়ে যায়, রেন্ডি অর্টন ওখানে পিন করে দেয়। আর গাইস ড্যানিয়েল ব্রায়ানের সামনে গাইস ইন্টারফারেন্স করে কেন, সেখানে গাইস স্বাভাবিক ব্যাপার রেন্ডি অর্টন ওখানে আর কেউ মেরে ড্যানিয়েল ব্রায়ানকে পিন করে দেয়। আর গাইস সাকসেসফুলি টাইটেল রিটেন করে নেয়। তারপরে তো আমরা জানি যে এখানে ড্যানিয়েল ব্রায়ান তো আরও স্পট পেতে চলেছে। আর গাইস রয়্যাল রাম্বল উইনার ছিল বাটিস্টা, তো সেখান থেকে রাসেলমেনিয়া 30 মধ্যে ট্রিপল থ্রেট ম্যাচ কন্টিনিউ হয়ে যায়। হ্যাঁ ওখানে ট্রিপল এইচের সাথে ম্যাচ হয়েছিল। তো ওভারঅল গাইস ম্যাচ যথেষ্ট বেশি সেরা ছিল, স্টোরি লাইনে যথেষ্ট বেশি গ্রেটেস্ট ছিল। দিয়া নো ডাউট গাইস দেখো, যদি আমি স্টোরি লাইনের কথা বলি তাহলে কিন্তু যথেষ্ট ভালোভাবে কিন্তু এলিমিনেশন চেম্বারকে কিন্তু গ্রো করা হয়েছিল। আর এখানে সবাই বুঝে গেছিল যে রেন্ডি অর্টন এত তাড়াতাড়ি তো হারবে না, আর ড্যানিয়েল ব্রায়ানকে এখানে নিশ্চয়ই টাইটেল দেওয়া হবে না, ওটা গ্রেটেস্ট স্টেজে গিয়ে দেওয়া হবে। তো যথেষ্ট বেশি গাইস ম্যাচ যথেষ্ট সেরা ছিল। তারপরে গাইস যে ম্যাচ মানে যে এলিমিনেশন চেম্বার ম্যাচের কথা বলবো সেটা গাইস 2015 হয়েছিল। আর 2015 গাইস দুটো এলিমিনেশন চেম্বার ম্যাচ হয়েছিল, যার মধ্যে যদি ফার্স্ট কথা বলি যেখানে হয়েছিল গাইস ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ অন দ্য লাইন। আর আমার সবথেকে বেশি আজব লেগেছিল, আমি জানতাম না যে ভাই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ অন দ্য লাইনের মধ্যে কীরকম ম্যাচ হতে পারে। অ্যান্ড গাইস এখানে মানে কি বলবো ভাই, টাইটেল ডিফেন্ড করছিল দ্য নিউ ডে এগেন্স্ট গাইস দ্য প্রাইম টাইম প্লেয়ার, তার সাথে গাইস টাইজন, কি সিজারো, দ্য অ্যাসেনশন, দ্য
লুচ্চা ড্রাগন, যেখানে গাইজ সিন কারা কালিস্টো ছিল অ্যান্ড গাইজ লস ম্যাটাডোরাস। তো নর্মালি গাইজ এই ম্যাচটার মধ্যে সব থেকে আজও আমার এটাই লেগেছিল যে ভাই প্রত্যেকটা টিমে দুজন দুজন করে মেম্বার আছে, কিন্তু গাইজ নিউ ডে তিনজনই গাইজ একসাথে এলিমিনেশন চেম্বারের মধ্যে ঢুকে গেছে। তো এটা আমার সব থেকে বেশি আজব লেগেছে। আর অ্যাট দ্য এন্ড গাইজ আমরা দেখতে পেয়েছিলাম টাইটাস ওনিলের ওপর জাস্ট একটা নাম্বারস গেম ডমিনেট করে দেয়, আর এখানে ভাই নিউ ডে টাইটেল রিটার্ন করে দেয়। তো সব থেকে বেশি আজব লেগেছিল, বাট কিছু নয়। বাট এনিওয়ে গাইজ আমার 2015 এলিমিনেশন চেম্বারের মধ্যে গাইজ এই ম্যাচটা যথেষ্ট ভালো লেগেছে। সেটা গাইজ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ হয়েছিল, যেটা গাইজ নর্মালি ড্যানিয়েল ব্রায়ান তোমরা জানো যে ইঞ্জুরির কারণে তো ভাই টাইটেল রিলিঙ্কুইশ করে দিচ্ছিল, এমনকি গাইজ রিটায়ারমেন্টও করেছিল। বাট যথেষ্ট ভালো যে ড্যানিয়েল ব্রায়ান ওখানে অ্যাপিয়ার ছিল। আর গাইজ ওভারঅল গাইজ ম্যাচ যথেষ্ট সেরা হয়েছিল। এখানে গাইজ আর্টরুথ ছিল, রাইব্যাক ছিল, শেমাস ছিল, ডব জিগলার ছিল, মার্ক হেনরি ছিল যেখানে রুসেভের স্পটে, কারণ গাইজ রুসেভ ইনজিওর্ড হয়েছিল। আর গাইজ কিং ব্যারেট ছিল। ওভার গাইজ ম্যাচ যথেষ্ট ভালো ছিল। শেমাস ওখানে একটুখানি চাতুরি করার চেষ্টা করেছে, নিজের ক্রস দিয়ে পটটাকে লক করে দিয়েছিল যাতে ও বেরোতে না পারে। আর গাইজ সব শেষেও নিজেই গাইজ ওই ক্রসটাকে খুলে দিয়ে এন্টার করেছিল, কিন্তু কি আর করা যাবে ভাই, এখানে রাইব্যাক ডমিনেট করে দেয় আর রাইব্যাক লাস্টে জিতে যায় গাইজ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ যেতে যাকে বলতে গেলে। বাট এনিওয়ে গাইজ ওভারঅল গাইজ রাইব্যাক আর ড্যানিয়েল ব্রায়ানের ওখানে আমরা লাস্টে একটা রেসপেক্ট দেখতে পেয়েছিলাম, যথেষ্ট ভালো ছিল, আমার ভালো লেগেছে। তারপরে গাইজ 2016 আমরা কোনো এলিমিনেশন চেম্বার ম্যাচ দেখতে পাই না, কিন্তু গাইজ 2017 এলিমিনেশন চেম্বার ম্যাচ যথেষ্ট বেশি আমার ক্ষেত্রে গ্রেটেস্ট লেগেছে। আর হ্যাঁ, কিছু মানুষের ক্ষেত্রে স্পয়লারও মনে হয়েছিল গাইজ। সত্যি বলতে গেলে তো 2017 রয়্যাল রাম্বল রেন্ডি অর্টন জেতার পর মনে হয়েছিল ভাই রেন্ডি অর্টন ভার্সেস জন সিনা ফর ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ ম্যাচ অ্যাট রাসেলমেনিয়া হবে। আর তোমরা ভাবো না যে রেন্ডি অর্টন আর জন সিনার মধ্যে প্রচুর পেপারভিউর মধ্যে ম্যাচ হয়েছে, কিন্তু গ্রেটেস্ট স্টেজ অফ দেম অল মানে রাসেলমেনিয়ার মধ্যে কখনো ম্যাচ হয়নি। তাহলে কি এটা হতে চলেছে একটা ড্রিম ম্যাচ? রাসেলমেনিয়া হতে চলে, ড্রিম ম্যাচ বলবো না, বাট হ্যাঁ গ্রেটেস্ট রাইভেলরি, গ্রেটেস্ট ফিউড গাইজ এখানে রাসেলমেনিয়া হতে চলেছে। কিন্তু গাইজ এটা হয়নি, তার কারণ গাইজ স্টোরি তো অন্য দিক দিয়ে যাচ্ছিল। আর সত্যি বলতে গেলে রয়্যাল রাম্বলে জন সিনা টাইটেল জিতেছে, 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, তারপরে কি বলবো ভাই এলিমিনেশন চেম্বারে টাইটেল ডিফেন্ড করতে গেছে, কিন্তু গাইজ রিটেন করতে পারেনি যাকে বলতে গেলে। আর সত্যি বলতে গেলে জন সিনা ফ্যানদের কাছে সবথেকে বেশি এটাকে বেকার লেগেছে, কারণ জন সিনা এত তাড়াতাড়ি কম টাইমের মধ্যে চ্যাম্পিয়নশিপ হেরে গেছে বলে কথা। বাট এনিওয়ে গাইজ ওভারঅল ম্যাচটা যথেষ্ট ভালো, সেরা ছিল। ব্রে হোয়াইট যখন এলিমিনেট করে দেয় সবথেকে বেশি গ্রেটেস্ট লেগেছিল। আমার মনে হয়েছিল ভাই এইটা তো ভাই হতে চলেছে, এটা ফাইনালি গাইজ মানে এই জিনিসটা হতে চলেছে। আর তবে আমরা অনেক বেশি ঝোলও দেখতে পেয়েছিলাম, যেখানে গাইজ মানে কি বলো স্ম্যাকডাউনে রেন্ডি অর্টন বলেছিল ইউ আর মাই মাস্টার, আই এম ইউর সার্ভেন্ট, তো আমি কখনোই ম্যাচ খেলতে পারি না। কিন্তু তারপরেও যে ভাই মানে গোলটা টানা হয়েছিল সবথেকে বেশি ভাই ওটা গ্রেটেস্ট ছিল। বাট অ্যাট দ্য এন্ড গাইজ আমরা দেখতে পেয়েছিলাম রাসেলমেনিয়ার মধ্যে ব্রে হোয়াইট ভার্সেস রেন্ডি অর্টনের ম্যাচ হয় যথেষ্ট বেশি সেরা ছিল। আর হ্যাঁ এলিমিনেশন চেম্বার ম্যাচটাও যথেষ্ট বেশি গ্রেটেস্ট ছিল। তারপরে গাইজ যদি আমি 2018 কথা বলি গাইজ, ফার্স্ট এভার ওমেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচ হয়েছিল, যেখানে গাইজ অ্যালেক্সা ব্লিস র ওমেন্স চ্যাম্পিয়নশিপকে ডিফেন্ড করছে এগেন গাইজ বেলি, ম্যান্ডি রোজ, মিকি জেমস, সোনিয়া রেবেল অ্যান্ড সাশা ব্যাঙ্ক। ওভারঅল গাইজ বেলি আর সাশা ব্যাঙ্কের মধ্যে এখানে গাইজ মাঝখানে একটুখানি ফিউড ফাইট দেখতে পেয়েছিলাম। বাট অ্যাট দ্য এন্ড গাইজ ওখানে যখন সাশা ব্যাঙ্ক আর অ্যালেক্সা ব্লিস ছিল সবাই ভেবেছিল যে ভাই ওমেন্স এলিমিনেশন চেম্বার, নর্মালি মেন্স এলিমিনেশন চেম্বার যখন ফার্স্ট এবার হয়েছিল ওখানে গাইজ শন মাইকেল জিতেছিল, তো এখানে কোনো চান্সই নেই অ্যালেক্সা ব্লিসের জেতার। কিন্তু গাইজ অ্যালেক্সা ব্লিস টাইটেল রিটেন করে দেয়, সবথেকে বেশি শক করে দিয়েছিল সবাইকে, তো আজব ব্যাপার লেগেছিল। কিন্তু ভাই এনিওয়ে গাইজ নর্মালি অ্যালেক্সা ব্লিস জেতে, আর গাইজ রাসেলমেনিয়া তারপর অ্যালেক্সা ব্লিস ভার্সেস নাজ জ্যাকসন ম্যাচ হয়েছিল, তো সেটা আলাদা ব্যাপার। কিন্তু গাইজ মেন ইভেন্ট যেটা হয়েছিল গাইজ ফার্স্ট এবার 7 ম্যান কম্পিট করতে চলছে এলিমিনেশন চেম্বার ম্যাচের মধ্যে, যেটা আমার নর্মালি ডিটারমাইন করছিল যে কে ব্রক লেসনারকে ফেস করে ফর ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ। আর গাইজ ব্রন স্ট্রোম্যান ছিল, অ্যালায়েন্স ছিল, জন সিনা ছিল, রোমান রেন্স ছিল, মিস সেথ রলিন্স অ্যান্ড ফিন বেলার ছিল। ব্রন স্ট্রোম্যান সবকে ধুয়ে দিয়েছিল, ব্রন স্ট্রোম্যানকে ধোয়ার প্রত্যেকে চেষ্টা করেছিল, সবাই সবার ফিনিশার লাগিয়েছিল। বাট অ্যাট দ্য এন্ড গাইজ ব্রন স্ট্রোম্যান সবকে এলিমিনেট করে দেয় এক্সেপ্ট রোমান রেন্স, আর রোমান রেন্স আসছে স্পিয়ার লাগিয়ে গাইজ ব্রন স্ট্রোম্যানকে হারিয়ে দেয়। আর স্বাভাবিক ব্যাপার গাইজ, যেটা মনেই হচ্ছিল যে ভাই রোমান রেন্সই জিতবে, আর কারো সেরকমভাবে জেতার কোনো চান্স নেই, কারণ রোমান রেন্স ভার্সেস ব্রক লেসনার ম্যাচ আবার রাসেলমেনিয়ার মধ্যে হবে। হ্যাঁ কে জিততে চলেছে ওরা অনেকে অনেক কিছু ভেবেছিল, কিন্তু সেটা হয়নি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ভাই ম্যাচের পরে আমার এটাই রিয়াকশান এসেছিলো যে ভাই দেখো তোমরা দেখেছিলে যে মানি ইন দ্য ব্যাঙ্কে কী বলবো অ্যালেক্সা ব্লিস মানি ইন দ্য ব্যাঙ্ক জিতেছিল যাকে বলতে গেলে, অ্যান্ড ব্রন স্ট্রোম্যানও সেম ইয়ারেই মানে ওই মানি ইন দ্য ব্যাঙ্ক পেপার ভিউতে মানি ইন দ্য ব্যাঙ্ক জিতেছিল, কিন্তু এলিমিনেশন চেম্বারের মধ্যে অ্যালেক্সা ব্লিস জিতেছে কিন্তু ব্রন স্ট্রোম্যান জিতে পারেন। তো ব্রন স্ট্রোম্যান যেন বেশি একটুখানি রাগ নিয়ে রোমান রেন্সের উপর লাগিয়ে দিয়েছে। বাট হ্যাঁ এরকম কিছু নয়, জাস্ট রোমান রেন্সকে একটুখানি স্ট্রং শো করা, আর ব্রন স্ট্রোম্যানের অ্যাংরিনেসটাকে শো করা হয়েছিল, কারণ এত এলিমিনেট করার পরে জাস্ট রোমান রেন্সের কাছে হেরে যায়। বাট এনিওয়ে গাইস 2018 কিন্তু যথেষ্ট বেশি অবভিয়াস উইনার্স ছিল, দে আর নো ডাউট গাইস। এবার যদি আমি 2019-এর কথা বলি, 2019-এ ফার্স্ট টাইম ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ডেবিউ হয়েছিল। আর গাইস আমি ওই ম্যাচটাকে ফিল দ্য ম্যাচের মধ্যেও আছে, তোমরা ওটা দেখতেই পারো। আর গাইস খুবই প্রেডিক্টেবল ছিল যে এখানে বেলি আর সাশা ব্যাঙ্ক জিতবে, একটা ড্রিম মানে উইন। তো এখানে গাইস খুবই অবভিয়াস ছিল, আর স্বাভাবিক এটা হয়। কিন্তু হ্যাঁ যে দুটো টিম স্টার্টিং করেছিল সেই দুটো টিমই কিন্তু এন্ড করেছিল এলিমিনেশন চেম্বার ম্যাচটা, তো এটা সবথেকে বেশি গ্রেটেস্ট। অ্যান্ড গাইস মেন ইভেন্ট যেখানে গাইস আমাদের কফি মেনিয়ার বিগিনিং মানে একদম শুরু হয়েছিল, সেটাই ছিল গাইস ড্যানিয়েল ব্রায়ান নিজের ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ বা বলা যেতে পারে ইকো ফ্রেন্ডলি চ্যাম্পিয়নশিপকে
ডিফেন্ড করছিল এগেন্স্ট সামোয়া জো, রেন্ডি অর্টন, এজে স্টাইল, কোফি কিংস্টন অ্যান্ড স্বাভাবিক ব্যাপার জেফ হার্ডি। নর্মালি গাইস কোফি কিংস্টন মুস্তাফা আলীর জায়গায় স্পট নিয়েছিল, কারণ মুস্তাফা আলী ইনজিওর্ড ছিল, রেন্ডি অর্টন ম্যাচের মধ্যে ওখানে ইনজিওর্ড হয়ে গেছিলো। বাট এনিওয়ে গাইস ওভারঅল গাইস ম্যাচটা যথেষ্ট বেশি সেরা হয়েছিল, কিন্তু ম্যাচের অ্যাট দ্য এন্ড যখন কোফি কিংস্টন ড্যানিয়েল ব্রায়ান ফাইনাল 2 ছিল, আর গাইস ওখান দিয়ে যেন মনে হচ্ছিল একটা আলাদাই ম্যাচ শুরু হয়ে গেছে, মানে আলাদাই একটা মেন ইভেন্ট শুরু হয়ে গেছে যাকে বলতে গেলে। বাট অ্যাট দ্য এন্ড আমি বলবো যে ভাই এই ম্যাচটা অনেক বেশি স্পয়েল করে দিয়েছিল, কারণ কোফি কিংস্টনকে সবাই ভেবেছিল বলে যে হ্যাঁ জিতবে, যখন গাইস রানিং নিতেও গাইস কিক আউট করে দেয়। কিন্তু ভাই ড্যানিয়েল ব্রায়ানের যথেষ্ট ভালো পারফরমেন্স ছিল, টাইটেল রিটার্ন যথেষ্ট ভালোভাবে করেছে। এখানে এমন নয় যে এরিক রোয়ান পেছন দিয়ে ইন্টারফেয়ারেন্স করেছে, এরকম কিচ্ছু ছিল না ভাই। ড্যানিয়েল ব্রায়ান এখানে ট্রাভেল ইন প্যারাডাইসে কিক আউট করেছে। বাট অ্যাট দ্য এন্ড গাইস ম্যাচ যথেষ্ট সেরা ছিল, আর এখান দিয়ে মনে হচ্ছিল ভাই কোফি কিংস্টনকে ধীরে ধীরে স্ট্রংনেসের দিকে বুক করেছে। এমন নয় যে সাডেনলি ভাই জিন্দার মাহালের মতো তুমি ডাব্লিউডি চ্যাম্পিয়ন করে দিয়েছে, এমন হয়নি ভাই। এখানে কোফি কিংস্টনকে যথেষ্ট বেশি কী বলবো গ্রো করানো হচ্ছিল। তাই আমার মনে হয় ভাই 2019 এই ম্যাচটা যথেষ্ট বেশি গ্রেটেস্ট হয়েছে। দেয়ার নো ডাউট, কারণ স্টোরি লাইনকে কীভাবে ক্রিয়েট করা হয় সেটা ভাই এই ওভারঅল ম্যাচের মধ্যে দিয়ে দেখতে পাওয়া গেছিলো। বাট এনি গাইস এবার যদি আমি 2020-র কথা বলি, ভাই 2020-তে আবার ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ কী বলবো ভাই এলিমিনেশন চেম্বারের মধ্যে ডিফেন্ড হচ্ছিল, যেখানে গাইস নর্মালি জন মরিসন অ্যান্ড মিস ডিফেন্ড করছিল এগেন্স্ট ডার্টি ডগস, মানে ডব জিগলার ছিল আর রবার্ট রুড ছিল, তার সাথে ছিল গাইস হেভি মেশিনারি, লুচ্চা হাউস পার্টি, যেখানে লিন্স ডরাডো, গ্রেট মেটালিক ছিল অ্যান্ড উসোস ছিল অ্যান্ড নিউ ডে ছিল। কিন্তু হ্যাঁ এখানে কিন্তু নিউ ডেতে কী বলবো দুজনই পার্ট নিয়েছিল। বাট গাইস ওভারঅল এই ম্যাচটার মধ্যে খুবই অবভিয়াস জিনিস ছিল, মানে এখানে ভাই যে জিততো আমার কোনো মানে কারোরই কোনো যায় আসে না। বাট হ্যাঁ গাইস এখানে টাইটেল রিটার্ন হয়েছে, দে আর নো ডাউট। বাট গাইস মেন ইভেন্ট সব থেকে বেশি স্পয়েল করে ছেড়ে দিয়েছিল, কারণ সবাই ভাবছিল যে ভাই কী হলো, ভাই কেন হলো। নর্মালি গাইস 2020 এলিমিনেশন চেম্বার পেপার ভিউটাই সবার কাছে সব থেকে বেশি বেকার লেগেছিল, কারণ কেউ ভাবতে পারছিল না যে ভাই কী হতে চলেছে, কোনো ভালো সেরকমভাবে ওই কোনো হাইফাই ম্যাচ ছিল না। আর গাইস মেন ইভেন্ট হতে চলেছে ওমেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচ, যেটা মানে ডিটারমাইন করবে র ওমেন্স চ্যাম্পিয়ন বেকি লিচকে কে ফেস করতে চলেছে রাসেলমেনিয়া। তো গাইস নর্মালি ম্যাচের মধ্যে সারা লোগান ছিল, রুবি রাইট ছিল, লিভ মর্গান ছিল, ন্যাটালিয়া ছিল, আশকা ছিল অ্যান্ড আমাদের বাঘিনী যাকে বলতে গেলে শায়না বেসলার ছিল, যে অলরেডি রয়ের মধ্যে পুরো কী বলবো ভাই বেকি লিচের ঘাড় কামড়ে দিয়েছিল, মানে যাকে বলতে গেলে ভাই জঙ্গলের বাঘিনী বলে কথা, ভাই কামড়ে দিয়ে চ্যালেঞ্জ করে দিয়েছিল। বাট ওভারঅল গাইস ম্যাচটা যে হতে চলেছে এটা খুব অবভিয়াস ব্যাপার ছিল, অ্যান্ড শায়না বেসলা তো স্বাভাবিক ব্যাপার ভাই এখানে পুরো ডমিনেট করে দেয় যাকে বলতে গেলে। ইভেন গাইস আশকা যখন লাস্টে এন্টার করে ভাই ও অপেক্ষায় ছিল ভাই তুই আয়, মানে ভাই যা কেন বলছি ভাই বোন দিদি যা ইচ্ছে হোক মানে আয়। আর যথেষ্ট বেশি ডমিনেট করেছিল ওভার কাছে, সবার কাছে সব থেকে বেশি স্পয়েল লেগেছিলো ভাই এই ম্যাচটা কেন হয়েছে, কী জন্য হয়েছে, মানে ম্যাচটার কারোর কোনো রকমভাবে কোনো মনেই নেই। বা ম্যাচের মধ্যে হ্যাঁ এটা ঠিক যে ভাই শায়না বেসলা যথেষ্ট বেশি টপ লেভেল, ভাই মেন্স ডিভিশনকেও হারিয়ে দিয়েছে যাকে বলতে গেলে। অনলি সুপারস্টার যে মানে সবকে এলিমিনেট করেছে, ব্রঞ্জ টুর্নামেন্টও যেতে পারেনি। বাট এনিওয়ে গাইস ম্যাচটা যথেষ্ট বেশি অবভিয়াস ছিল। এবার গাইস যদি আমরা ফাইনাল কথা বলি, যেটা লাস্ট ইয়ার হয়েছিল 2021-এ, তো 2021-এ গাইস ফার্স্ট যে এলিমিনেশন চেম্বার ম্যাচটা হয়েছিল সেটা হয়েছিল গাইস নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচ। নর্মালি গাইস এই ম্যাচটা ফর কে রোমিনিয়ান্সকে ফেস করতে চলেছে ফর ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ। আর নর্মালি মনে হয়েছিল যে আচ্ছা তো এই ম্যাচটা এরকমভাবেই সেট হয়েছে, হতে পারে হয়তো নেক্সট পেপার ভিউতে ফেস করার জন্য হয়তো ম্যাচটা বানানো হয়েছে, বা নর্মালি রাসেলমেনিয়ার জন্য তো হবে না, কারণ এজ তো অলরেডি রয়্যাল রাম্বল জিতেছিল, তো এজ হয়তো ডিটারমাইন করবে। কিন্তু গাইস ম্যাচটা মানে ওভারঅল গাইস ম্যাচের মধ্যে ছিল তো ভাই কেভিন অন, জে উসো, কিং করবেন, স্যামি জেন, ব্রায়ান মানে ড্যানিয়েল ব্রায়ান অ্যান্ড সিজারো। ওভারঅল গাইস ম্যাচের মধ্যে কে জিততে পারতো? কেভিন অন তো অলরেডি প্রচুর ফিউড করেছে রোমিনেন্সের সাথে, জে উসো জিতলে তো ভাই ব্লাড লাইনের মধ্যেই ব্যাপার হয়ে যেত, কিং করবেনের চান্সেস কম ছিল, স্যামি জেনের চান্সেস কম ছিল, সিজারোর একটু লেভেল আপ হচ্ছিল। কিন্তু গাইস এখানে ড্যানিয়েল ব্রায়ান জিতে যায়, কিন্তু ড্যানিয়েল ব্রায়ান জেতার পরেই ভাই দ্য ট্রাইবেল চিফ এন্ট্রি করে। আর ভাই আমরা ভাবলাম হোয়াট, মানে এত তাড়াতাড়ি ম্যাচ হয়ে যাবে? আর গাইস ম্যাচ হয়েও যায়। নর্মাল ড্যানিয়েল ব্রায়ান এখানে ইয়াস লক লাগানোর চেষ্টা তো করে, কিন্তু গাইস ড্যানিয়েল ব্রায়ানকে রোমিনেন্সের কাছে সাবমিট করতেই হয় সাবমিশন মুভে। কিন্তু তারপরে আমরা দেখতে পাই এজ একটা স্পিয়ার মারে আর নর্মালি চ্যালেঞ্জ করে দেয় রোমিনেন্সকে ফর ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ অ্যাট রাসেলমেনিয়া মেন ইভেন্টের জন্য। আর গাইস এখান দিয়ে আমার জাস্ট এটাই মনে হয়েছিল ভাই ওয়েট আর সেকেন্ড, এখান দিয়ে কিছু না কিছু তো ভাই গরমাগরমি হতেই চলেছে, এটা আমরা পরে দেখতে পাই। ভাই পুরো ট্রিপল থ্রেড ম্যাচ কনভার্ট হয়ে যায়। হ্যাঁ এটা ফার্স্ট লেনে ড্যানিয়েল ব্রায়ান ভার্সেস রোমিনেন্সের ম্যাচ হয়েছিল, সেটা আলাদা ব্যাপার। বাট স্টিল গাইস এই ম্যাচটার মধ্যে মানে ওই রকম ব্যাপারটা ক্রিয়েট হয়েছিল, তো এটাই আলাদা ব্যাপার। কিন্তু গাইস মেন ইভেন্ট যথেষ্ট বেশি স্পয়েল করে দিয়েছিল, আর হ্যাঁ শকও করে দিয়েছিল সবাইকে, যেখানে গাইস ড্রিউ ম্যাকিন্টায়ার নিজের টাইটেল ডিফেন্ড করছিল এগেন্স্ট গাইস অল ফরমার ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন জেফ হার্ডি, রেন্ডি অর্টন, শেমাস, এজে স্টাইল অ্যান্ড কোফি কিংস্টন। কিন্তু ওভারঅল গাইস ম্যাচ যথেষ্ট সেরা ছিল। অ্যাট দ্য এন্ড গাইস আমরা যখন দেখতে পাই যে ড্রিউ ম্যাকিন্টায়ার এজে স্টাইলকে ওরকমভাবে হয় হাই ফ্লাইং যাকে বলতে গেলে ক্লেমার মেরে গাইস ওখানে এলিমিনেট করে দেয়। আর তারপরে গাইস ববি ল্যাশলি হঠাৎ এসে পেছন দিয়ে অ্যাটাক করে দেয়, দিয়ে মানে ডমিনেট করে, পুরো হার্ট লক লাগিয়ে দেয়, পুরো একদম
ধ্বংস করে ছেড়ে দেয় যাকে বলতে গেলে। অ্যান্ড সাডেনলি গাইজ কার থিম সং বাজে অসাম। অ্যান্ড গাইজ মিস আসে গাইজ মানি ইন দ্য ব্যাঙ্ক ব্রিফ কেস নিয়ে। নর্মালি গাইজ মিসের মানি ইন দ্য ব্যাঙ্ক ব্রিফ কেস জেতাটা সব থেকে বেশি মানে কী বলবো ভাই, আমি জানি না ভাই ওটিসকে তোমরা মানি ইন দ্য ব্যাঙ্ক দিলে তোমরা ভেবেছিল যে হ্যাঁ ওটিসকে যথেষ্ট ভালো স্পট দেবে, কিন্তু তারপরে তোমরা দেখলে যে ওকে ওটিসকে এমনভাবে মানে অডিয়েন্স নিচ্ছেই না, ভাবতেই পারছে না যে ওটিসও ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হতে পারে, তো মিসকে দিয়ে দিলে। অ্যান্ড গাইজ মিস লাস্টে গাইজ ক্যাশ ইন করে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়ে যায় বিফোর রাসেলমেনিয়া। স্বাভাবিক ব্যাপার ভাই, এখানে এলিমিনেশন চ্যাম্বারে জিতে গেছিলো। কিন্তু গাইজ ওভারঅল আমার মনে হয়েছিল ভাই এই ব্যাপারটা করার মেনই কারণ ছিল ভাই ড্রিউ ম্যাকইন্টায়ার আর ববি ল্যাশলির মধ্যে একটা ফিউড বানানো, সেটা অবভিয়াসলি গাইজ ডাব্লিউডাব্লিউ করে দিয়েছে বলে কথা। তো দেয়ার নোটা গাইজ যথেষ্ট বেশি গ্রেটেস্ট ছিল আর ওভারঅল গাইজ যথেষ্ট ভালো ছিল। ঠিক আছে ভাই, খুবই সিম্পল ছিল, কিন্তু 2019 এলিমিনেশন চ্যাম্বার আমার যথেষ্ট বেশি এখনও মনে থাকে ভাই। তুমি যদি এত ম্যাচগুলোকে আমি যে রিয়াকশান দিলাম তার মধ্যে যদি তোমার মনে হয় যে হ্যাঁ ভাই কোন ম্যাচটা যথেষ্ট বেশি আমাকে আমার মনে পড়বে চোখ বন্ধ করে, তাহলে ভাই আমার তো ভাই 2019 ম্যাচ যথেষ্ট বেশি মনে পড়ে। 2017ও যথেষ্ট ভালো সেরা হয়েছিল যেখানে ব্রে হোয়াইট জিতে গেছিলো, বাট হ্যাঁ যথেষ্ট সেরা তো হয়েছিল ভাই 2019, কারণ আলাদাই তারপর একটা লেভেল চলে গেছিলো। বাট ওভার গাইজ তোমাদের কি রিয়াকশন তোমরা জানাতে পারো। এবার গাইজ কথা হচ্ছে হু ইজ দ্য গ্রেটেস্ট কী বলবো ভাই এলিমিনেশন চ্যাম্বার ম্যাচ উইনার বা সবথেকে বেশি ভিক্টরি পেয়েছে। দেখো যদি আমরা ড্যানিয়েল ব্রায়ানের কথা বলি তাহলে ড্যানিয়েল ব্রায়ান জিতেছে হচ্ছে 2012, 2019 অ্যান্ড 2021, যেখানে গাইজ দুবার গাইজ নিজের টাইটেল ডিফেন্ড করেছে অ্যান্ড টাইটেল রিটেন করেছে। এবার গাইজ যদি জন সিনার কথা বলি গাইজ জন সিনাও গাইজ 2006, 2010 অ্যান্ড 2011 অ্যান্ড গাইজ আরও একজন আছে যে এদেরও টপে আছে। নর্মাল গাইজ এরা দুজন তিনবার করে জিতেছে, আর সে হচ্ছে দ্য কিং অফ কিং ট্রিপল এইচ গাইজ, যে জিতেছে গাইজ 2003, 2005, 2008, 2009 গাইজ, 4টে জিত গাইজ আছে গাইজ ট্রিপল এইচের কাছে। নর্মালি গাইজ যদি আমি আগের দুজনের কথা বলি তাহলে এখন চান্সেস খুব কম যে এলিমিনেশন চ্যাম্বারে আবার কামব্যাক করবে বা ডাব্লিউডাব্লিউর মধ্যে কামব্যাক করবে। হ্যাঁ জন সিনাকে যদি স্পট দেওয়া হয় সেটা আলাদা ব্যাপার, ব্রায়ান ড্যানিয়েলসনকে যদি স্পট দেওয়া হয় সেটা আলাদা ব্যাপার, বাট হ্যাঁ ট্রিপল এইচের কাছে তো না বলেই চলে। বাট হ্যাঁ 4বার এলিমিনেশন চ্যাম্বার জিতেছে বলে কথা, সবথেকে বেশি গ্রেটেস্ট ব্যাপার। তবে গাইজ তোমরাও জানতে পারো যে তোমাদের সবথেকে বেশি রিয়াকশন কি কোন ম্যাচটা বা তোমাদের কোন ম্যাচটা সবথেকে বেশি মনে পড়ে সেটা আমাকে জানাতে পারো। তবে হ্যাঁ 2013 থেকে 2021টাতে আমি রিয়াকশন দিলাম, আরও বেশি ম্যাচ আমি নিতেই পারতাম, কিন্তু লিস্ট প্রচুর বেশি বড় হয়ে যেত, আমি হয়তো আরেকটা ম্যাচকে নিয়ে আসবো। কিন্তু হ্যাঁ আমি ফিল দ্য ম্যাচের জন্য একটা বেস্ট ম্যাচকে নিয়ে আসবো যেটা আমার সবথেকে ফেভারিট, আর তোমরা বুঝেই গেছো যে কোন ম্যাচটা কথা বলছি। সেটা যথেষ্ট বেশি আমি প্রোমো থেকে শুরু করে সমস্ত কিছুকে নিয়ে আমি কালকে ডিসকাশন করবো, দেখা হবে সেই শোতে। তো যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেই পারো। এনিওয়ে গাইস দেখা হবে নেক্সট শোতে।